ভাবি ভালো আছেন? হ্যাঁ, আমি ভালো আছি। তারপর কি মনে করে আমাদের বাড়িতে? কেন, কিছু না মনে করে কি তোমাদের বাড়ি আসা যাবে না? কেন, আমি কি তাই বলেছি? এখন তো তোমার দেখাই যায় না, আর কোনো কিছু উদ্দেশ্য ছাড়া তুমি তো আসোই না, তাই আর কি। হ্যাঁ ভাবি, ঠিকই বলেছেন। আসলে কি জানেন, সত্যি বলতে কি জানেন, কিছুদিন হলো আমার চাকরিটা চলে গিয়েছে, আর আমার সংসার চালাতে না খুবই অসুবিধা হচ্ছে। তাই আমি ভাবছি যদি একটা ব্যবসা করা যেত, তাই তোমাদের কাছে আসা। ব্যবসা বাণিজ্য করবা? তা আমরা কি করব? তোমরা কি করবা মানে? কয়েকদিন হলো ভাইয়ের কাছে ফোন করছি, কল রিসিভ করছে না। তাই বলছি, তুমি যদি ভাইয়ের কাছে কল করে কিছু টাকার ব্যবস্থা করে দিতে, আমি ব্যবসার লাইনটা করতে পারতাম, আর এই নিয়ে কোনো চিন্তা করতে হবে না। আমি ব্যবসা করে কিছুদিন পরে তোমাদের টাকাটা ফিরিয়ে দেবো। ও আচ্ছা, এই ব্যাপার। ঠিক আছে, আমি তোমার ভাইয়ের সাথে কথা বলে দেখছি। আচ্ছা ভাবি, তাহলে আমি এখন যাই। আচ্ছা ঠিক আছে, যাও, আমি বলবো খুনি। আচ্ছা ঠিক আছে। হ্যালো, তুমি ভালো আছো? হ্যাঁ, আমি ভালো আছি। তা তোমাদের খবর কি? সকালে কুতুব এসেছিল, বলছিল ওর নাকি চাকরিটা চলে গেছে। ও আচ্ছা, চাকরি চলে গেছে? ও এখন ব্যবসা করার জন্য কিছু টাকা চাইছিল, তুমি যদি কিছু টাকা দিতে ও একটা ব্যবসা করতো। আচ্ছা, তোমার চিন্তা করার দরকার নেই, আমি টাকাটা পাঠিয়ে দেবো বলে। আচ্ছা, তুমি টাকাটা একটু তাড়াতাড়ি পাঠিয়ে দিও। আমি কুতুবকে টাকাটা দিয়ে আমি একটু বাপের বাড়ি যাব। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখন রাখছি। হ্যাঁ, আচ্ছা, নিজের খেয়াল রেখো আর ভালো থেকো। কি ব্যাপার, তুই কাজে কামে না গিয়ে ডাবের দোকানদারি কি করছিস? আরে ভাই, তুমি কেন? কি করব, ব্যবসা করছি। তুই এখানে ব্যবসা করছিস মানে? তুই ডাব বিক্রি করছিস? হ্যাঁ, আমি ডাব বিক্রি করছি। কেন, কোনো সমস্যা? না, কোনো সমস্যা না, কিন্তু আমি তোর ব্যবসার জন্য 1,00,000 টাকা পাঠিয়েছি। তা তুই 1,00,000 টাকা দিয়ে ভালো একটা ব্যবসা না করে তুই ডাবের ব্যবসা করছিস? কি বলছিস তুই? 1 লাখ টাকা পাঠিয়েছিস মানে? কিন্তু ভাবি তো আমাকে বললো। ও কুতুব, কোথায় যাচ্ছ? একটু দাঁড়াও, আমি তোমার কাছেই যাচ্ছিলাম। কেন, কি হয়েছে, আমার কাছে যাচ্ছিলে? তুমি ব্যবসার জন্য টাকা চাচ্ছিলে না? তোমার ভাই তোমার ব্যবসার জন্য টাকা পাঠিয়েছে। ও, ভাই তাহলে টাকা পাঠিয়েছে? হ্যাঁ, পাঠিয়েছে, তোমার জন্য 10,000 টাকা পাঠিয়েছে। 10 হাজার টাকা পাঠিয়েছে? 10 হাজার টাকা দিয়ে কি করব? 10,000 টাকা দিয়ে কি করবে মানে? 10,000 টাকা দিয়ে ব্যবসা করবা? ভাবি, 10 হাজার টাকায় বর্তমানে কোনো ব্যবসা হয়? 10,000 টাকায় ব্যবসা হয় না, সেটা আমিও জানি। তা আমি কি করব বলো? তোমার ভাইয়ের কাছে এই মুহূর্তে কোনো টাকা নেই। তুমি তো জানো না, এই 3 মাস হলো তোমার ভাইয়ের কোনো কাজ নেই, আর এই 10,000 টাকা একজনের কাছ থেকে ধার করে পাঠিয়েছে। তুমি এই নিয়ে ব্যবসাটা শুরু করো, তারপরে দেখছি কি করা যায়। হায় আল্লাহ, মাত্র 10 হাজার টাকা দিল আমার ব্যবসার জন্য। ঠিক আছে, দাও। আচ্ছা, তাহলে তুমি থাকো, আমি একটু বাপের বাড়ি যাচ্ছি। আচ্ছা ঠিক আছে ভাবি। এখন বুঝলি, 10 হাজার টাকা দিয়ে ট্যাবের ব্যবসা করবো না তো কি করবো? ও, তাহলে তোর ভাবি তোকে ব্যবসার জন্য 10,000 টাকা দিয়েছে? শোন ভাই, তোকে একটা কথা বলি, তুই যে আমাকে সহযোগিতা করিস, মনে হয় এটা ভাবি চায় না, হয়তো সহ্য করতে পারে না। তাই আজ থেকে তোর আর আমার কোনো সহযোগিতা করার দরকার নেই। আল্লাহ আমাকে যেভাবে রেখেছে আমি সেইভাবেই চলবো। আজকে না আমি বিপদে পড়ে ডাব বিক্রি করছি, আল্লাহ চাইলে একদিন আমারও ভালো সময় আসবে, সেদিন তো আমার এই আর ডাব বিক্রি করতে হবে না। নিশ্চয়ই ভালো কিছু একটা করবো। ঠিক আছে, এই বিষয় নিয়ে তোর সাথে আমি পরে কথা বলছি। নে, তাহলে আমি আসছি। হ্যাঁ, ঠিক আছে, যা ভাই। সুমাইয়া, ও সুমাইয়া,
একটু বাইরে আসো তো, তোমার সঙ্গে কথা আছে। হ্যাঁ, এই তো আমি ঘরে। ও, তুমি এসেছো? ভিতরে চলো, বসো, আমি তোমার জন্য নাস্তা করছি। ঘরে পড়া যাচ্ছি, তুমি এদিকে এসো, তোমার সাথে কিছু ইম্পর্টেন্ট কথা আছে। আচ্ছা ঠিক আছে, এখানে বসো। আচ্ছা, কি হয়েছে বলো। বলছি কুতুবের ব্যবসার জন্য তোমার কাছে টাকা পাঠিয়েছিলাম, কুতুবকে কত দিয়েছো তুমি? কি ব্যাপার, তুমি বাড়ি এসে হঠাৎ একথা জিজ্ঞাসা করছো? কত টাকা দেবো? তুমি যা পাঠিয়েছো সেটাই দিয়েছি। সত্যি কথা বলছো? আমি যা পাঠিয়েছি তুমি তাই দিয়েছো? সত্যি ছাড়া আমি কি তোমার সাথে মিথ্যা বলছি? তুমি সত্য বলছো না মিথ্যা বলছো সেটা কিন্তু আমি ভালো করেই জানি। আজকে আমি কুতুবের ব্যবসা প্রতিষ্ঠানে গিয়েছিলাম ওর ব্যবসাটাকে দেখার জন্য, কিন্তু যার পরে ও আমাকে বললো তুমি নাকি ওকে 10,000 টাকা দিয়েছো, কিন্তু আমি তো তোমার কাছে 1,00,000 টাকা পাঠিয়েছিলাম, ওকে তুমি 10,000 টাকা দিয়েছো কেন? 10,000 টাকা কিসের জন্য দিয়েছি তোমাকে তো বলাই হয়নি। তুমি যখন কুতুবের ব্যবসার জন্য টাকা পাঠিয়েছিলে, কুতুব টাকা চাওয়ার আগে আমার বাবা আমার কাছে 1,00,000 টাকা চেয়েছিল। তাই আমি ভেবেছি এই টাকাটা আমি আমার বাবাকে দিই, আর তুমি টাকা পাঠালে আমি সেই টাকাটা কুতুবকে দেবো। ও এই কথা, তো এগুলো আমাকে আগে বলবা না? আমি টাকা পাঠিয়েছি কুতুবের ব্যবসার জন্য, সেই টাকা তুমি তোমার বাবাকে দেবে কি জন্য? আর তুমি যদি বলতে তোমার বাবার টাকা লাগবে, তা আমি কি টাকা দিতাম না? তুমি যেটা ভাবছো আসলে বিষয়টা সেরকম না। বিষয়টা যে কিরকম সেটা বুঝতে আমার আর বাকি নেই। আমি টাকা পাঠিয়েছি আমার ছোট ভাইয়ের ব্যবসার জন্য, আর সেই টাকা তুমি তোমার বাবাকে দিয়ে দিয়েছো। তোমার বাবার কি এতই টাকার প্রয়োজন? এই নাও, তোমার কত টাকা লাগবে? এই সব টাকা তোমার বাবার দিয়ে আসবা, তোমার বাবার। তুমি আজকে এই কটা টাকার জন্য আমার সাথে এই ব্যবহার করতে পারলে? কি ব্যবহার করেছি? যে ব্যবহার করেছি তুমি ওটা ব্যবহারই উপযুক্ত। দেখো, তুমি আর এরকম ব্যবহার করো না আমার সাথে। আমার অনেক বড় ভুল হয়ে গেছে, এই ধরনের কাজ আর কোনোদিনও করবো না। তুমি আমার শেষবারের মতো ক্ষমা করে দাও। শোনো, আমার কাছে তোমার মাপ চেতে হবে না, আমি তো তোমার আপন লোক। তুমি যাদের সাথে অন্যায় করেছো, মাপ যদি চেতে হয় তাদের কাছে গিয়ে চাও। একটা কথা বলি শোনো, আর কোনোদিন আমার বাপ ভাইয়ের সাথে এরকম খারাপ ব্যবহার করবে না, তাহলে দেখবে আমাদের সংসারের মতো এত সুখের সংসার তুমি আর কোথাও পাবে না। আচ্ছা ঠিক আছে, আজ থেকে আমি তোমার সব কথা মেনে চলবো। আচ্ছা ঠিক আছে, আমার অনেক খিদে পেয়েছে, আমাকে কিছু খেতে দাও। আচ্ছা ঠিক আছে, চলো। ঠিক আছে।